আসসালামু আলাইকুম। আমাদের ত্রিকোণমিতির কিন্তু 4টা লেকচার শেষ। ইনফ্যাক্ট 2 নাম্বার এবং 3 নাম্বার লেকচারের উপরে বেস করে আমরা কিন্তু একটা মাস্টার শর্টকাট ক্লাস নিয়েছি। সবগুলো ত্রিকোণমিতির যে প্লেলিস্টে, এই প্লেলিস্টে কিন্তু সিরিয়ালি আপলোড করা আছে। সো তোমরা সবগুলা ক্লাস দেখে দেন তোমরা আজকের ক্লাসটায় আসবা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ত্রিকোণমিতির লেকচার নাম্বার 5। খুবই একটা জোস ক্লাস হইতে যাচ্ছে। সো আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস কিছু ফর্মুলার অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো, অ্যান্ড আজকে আমরা নতুন কিছু ফর্মুলা শিখবো এবং আজকের যে ফর্মুলাগুলো শিখবো সেগুলোর আমরা ডেরাইভেশনও দেখব। ইনফ্যাক্ট ওই ফর্মুলাগুলো ওরিয়েন্টেড আজকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর প্রবলেমও সলভ করব। সো কথা বাড়িয়ে কি লাভ, লেটস গেট ইনটু দ্য ক্লাস। শুরুতেই যে টপিকটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা হলো যোজন বিয়োজন। এটি এমন একটা টপিক, এই টপিকটাকে এভাবে বলতে পারো যে বাঁচতে হলে জানতে হবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য টপিক যেটা আমাদের বাঁচতে হলে জানতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো আমরা এই যোজন বিয়োজন টপিকের কিছু প্রবলেম সলভ করব। দেখে কয়টা আছে, একটা, দুইটা, বাহ এটা কুয়েটে আসছিল, তিনটা, এটা কেতাব স্যারের বইয়ের, চারটা, পাঁচটা। ওকে, সো যোজন বিয়োজন টপিকের এই 5টা প্রবলেম সলভ করলে মোটামুটি আমাদের বইগুলোতে অন্যান্য যে প্রবলেমগুলো আছে, ইনফ্যাক্ট এই ভিডিওর ডিসক্রিপশনে আমি যে হোমওয়ার্ক পিডিএফটা দিয়ে দেব, সেখানে যে যোজন বিয়োজন টাইপের অন্যান্য প্রবলেমগুলো আছে এগুলো তুমি খুব ইজিলি সলভ করতে পারবা। অ্যান্ড দেন আজকের ক্লাসে আমরা কিন্তু নতুন কিছু রুলস শিখবো অ্যান্ড এই রুলসগুলোর অ্যাপ্লিকেশনও দেখবো। ওকে, সো চলো আমরা একবারে শুরুর থেকে শুরু করি, একবারে শুরুর থেকে। ফার্স্টে আসো যোজন বিয়োজন। সো ফার্স্টে এরকম কথা আসতে পারে যে ভাইয়া আমি একটা কোয়েশ্চেন দেখলে কিভাবে বুঝবো যে অ্যাকচুয়ালি এটা যোজন বিয়োজন টাইপের ম্যাথ। সো সেজন্য ভাইয়া কিন্তু সাইডে লিখে রাখছে কিভাবে বুঝবা যোজন বিয়োজন। সিমিলার দুইটা ডাটা যোগ এবং বিয়োগ আকারে থাকবে। কোনো ম্যাথে যদি এইরকম ফরমেশন তুমি দেখতে পারো, সিমিলার দুইটা ডাটা যোগ এবং বিয়োগ অবস্থায় আছে, দ্যাট মিনস যেটা প্রুফ করতে বলবে ওই প্রুফের মধ্যে যদি সিমিলার দুইটা ডাটা যোগ এবং বিয়োগ আকারে থাকে, তাহলে ইউ হ্যাভ টু ডু যোজন বিয়োজন। বাংলিশ হয়ে গেল, রাইট? ওকে, সো চলো আমরা একটা একটা করে কোয়েশ্চেন সলভ করা শুরু করি। প্রথম কোয়েশ্চেনটা কেতাব স্যারের বই থেকে নেওয়া একটা ভেরি বিউটিফুল কোয়েশ্চেন। আমরা কোয়েশ্চেনটা আগে একটু অ্যানালাইসিস করতে চাই। থিটা কোণকে আলফা ও বিটা এই দুই অংশে এমন ভাবে বিভক্ত করা হলো যেন এই জিনিসটা হয়। আচ্ছা গ্রেট, ভালো কথা। এবার আমাদের প্রুফ চাইছে কি? প্রুফ চাইছে sin alpha minus beta is equal to x minus y divided by x plus y into sin theta. So look at the proof. এই যে খেয়াল করো, x minus y, এটা একটু সুন্দর করে দিই, x minus y divided by x plus y, সিমিলার দুইটা ডাটা যোগ আকারে আছে এন্ড সিমিলার দুইটা ডাটা বিয়োগ আকারে আছে। তার মানে তোমার বুঝতে হবে নান আদার দ্যাট এটা যোজন বিয়োজন। ওকে, সো এবার একে একে কাজ শুরু করো। শুরুতেই বলা আছে থিটা কোণকে আলফা ও বিটা এই দুই অংশে বিভক্ত করা হলো। সো তুমি একটু যদি ভাইস ভার্সা চিন্তা করো, একটু রিভার্স চিন্তা করো, যে আলফা এবং বিটা এই দুইটা মিলেই অ্যাকচুয়ালি থিটা। থিটাকে আলফা বিটা দুইটা অংশে ভাগ করা হয়েছে মানে কি, আলফা এবং বিটা এই দুজন মিলে অ্যাকচুয়ালি আমার কাছে থিটা। তাহলে আমরা শুরুতে লিখতে পারি না এখানে থিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা। ওকে, প্রথম কথাবার্তা শেষ। আমরা এটাকে একটু বক্স করে রাখতে চাই এই কারণেই যে একটু পরে আমাদেরকে এই জিনিসটা খুব ভালো হেল্প করবে। এরপরে আরেকটা সুন্দর শর্ত দেওয়া আছে, tan আলফা ইজ টু tan বিটা ইজ ইকুয়াল টু x ইজ টু y। সো এটা নিয়ে এবার কাজ করো। দেয়া আছে tan আলফা ইজ টু tan বিটা ইজ ইকুয়াল টু x ইজ টু y। গ্রেট। আচ্ছা, এখন কি করবে? সো তুমি ফার্স্টে খেয়াল করো, আচ্ছা এটা যোজন বিয়োজন নো ডাউট, বাট আমাদের যে প্রুফগুলো, এই প্রুফে কিন্তু কোনো
ট্যান ফাংশনের কাজে নেই। সো সামহাও আমার এগুলোকে সাইন ফাংশনে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা কি করব, দুইটা লাইন একটু দেখলেই বুঝতে পারবে। আমরা পরের লাইনটাকে এমনি লিখতে পারি কিনা, ট্যান আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। এখন আমরা তো ছোট্টবেলা থেকে শিখে আসছি ট্যান মানে সাইন ডিভাইডেড বাই কজ, আমরা সেই কাজটাই করব। ট্যান আলফাকে আমরা লিখতে চাই সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। ওকে গ্রেট। আবার নিচে যে ট্যান বিটা, এটা অ্যাকচুয়ালি কি সাইন বিটা ডিভাইডেড বাই কজ বিটা, বা ট্যান বিটাটা কিন্তু ফ্র্যাকশনের নিচে আছে, এই জন্য আমাদের কজ বিটাটা উপরে উঠে যাবে এন্ড নিচে থাকবে হলো সাইন বিটা। হোপফুলি আমি বুঝাইতে পারছি। ট্যান বিটা মানে সাইন বাই কজ, বাট ফ্র্যাকশনের নিচে থাকার কারণে কজটা উপরে গেছে, সাইনটা নিচে আছে, ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। এবার আর কিচ্ছু না, আমরা আমাদের প্রুফ নিয়ে আসার জন্য স্রেফ বিয়োজন যোজন করে দেব। এটার কারণ আমাদের প্রুফের উপরে আছে বিয়োজন, নিচে আছে যোজন। সো আমরা তাহলে নেক্সট লাইনে গিয়ে বিয়োজন যোজন করে দেব। সো বিয়োজন যোজন এগুলো আমরা ছোটবেলা থেকেই শিখছি। সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা, সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা ডিভাইডেড বাই সেম জিনিসটা জাস্ট মাঝখানে হবে প্লাস। ওকে, সেম জিনিসটা জাস্ট মাঝখানে হবে প্লাস। রাইট সাইডে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। স্যার যেন রাগ না করে তার জন্য পাশে লিখে রাখো, আমরা এটা পাইছি যোজন বিয়োজন করে স্যার, আপনি কিন্তু রাগ কইরেন না। ওকে গ্রেট। দেন ফর্মুলা পড়ে গেছে না সুন্দর, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। নাইস। সাইন এ মাইনাস বি এর মাদার রুল, নিচে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, দ্যাট মিন্স সাইন এ প্লাস বি এর মাদার রুল। তাহলে উপরে আমরা পাচ্ছি সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই নিচে আমরা পাচ্ছি সাইন আলফা প্লাস বিটা। আর রাইট সাইডে তো আমাদের যে ভদ্রলোক ছিল উনি ওনার মতোই থাক, ওনাকে আমরা ডিস্টার্ব না করি। এবার দেখো শুরুতেই আমরা কিন্তু বলে আসছিলাম আলফা প্লাস বিটা ইট অ্যাকচুয়ালি মিন্স থিটা। সো এবার আমরা যদি আলফা প্লাস বিটার জায়গায় থিটাকে বসাই দেই তাহলে নিচে হয়ে যাবে সাইন থিটা, এন্ড ওটাকে আমরা সাথে সাথে আর গুণ করে দিয়ে যে প্রুফটা চাইছে সেটাতে কিন্তু আমরা পৌঁছায় যেতে পারি। সো একেবারেই আমরা তাহলে লিখতে পারি সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, আর সাইন থিটাটা আর গুণ হয়ে আসছে। সাইন আলফা প্লাস বিটা মানে সাইন থিটা, সেটাকে একবারে আর গুণ করে দিছি, এন্ড দ্যাটস দ্য প্রুফ। বুঝলে? খুবই সুন্দর একটা কোশ্চেন, একদম বিগিনিং লেভেলের যোজন বিয়োজনের একটা কোশ্চেন, খুব ভালো লাগে এই টাইপের কোশ্চেন গুলো। চলো আমরা তাহলে পরের প্রবলেমটায় যাই। এটাতে 3 স্টার দিতে পারো, এই প্রবলেমটা অনেক আসে পরীক্ষায়। যোজন বিয়োজনের একটা কাজ করি তোমাদের, আমি তোমাদের বোঝার সুবিধার্থে যে হোমওয়ার্ক পিডিএফ গুলো আছে না, এটা আমি তোমাদের এট এ টাইম একটু বুঝাই দিই। ওয়েট এ মিনিট, এটা একটু কাজ করে নিই। ওয়েট অন এ সেকেন্ড, এখানে একটা কাজ করে নিই আমি। পিডিএফটা রেডি করা ছিল না, ডক ফাইলটা রেডি করা ছিল, সো পিডিএফটা আমি রেডি করে একবারে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, একবার ক্রস চেক দেই ঠিকঠাক আছে কিনা। ওকে ওকে, আচ্ছা এটা আমি পরে দিয়ে দিচ্ছি, কাজ শেষ করে আমি একবারে এটা সুন্দর করে তোমাদের দিয়ে দিচ্ছি, এটা নিয়ে তোমরা প্যারা নিও না, এটা আমি পরে দিয়ে দিচ্ছি। সো আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যে ম্যাথগুলো করাবো, এই যে প্রথম ম্যাথটা যে করালাম একদম হুবহু সেম সিনারিওর
ম্যাথগুলো কিন্তু হোমওয়ার্ক পিডিএফ এ আছে, সো সেগুলো নিয়ে তোমরা বিন্দু মাত্র প্যারা নিও না, ঠিক আছে? ওকে, সো এইবার এই কোশ্চেনে চলে আসো। থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা এবং ট্যান থিটা ইজ ইকুয়াল টু কে ট্যান ফাই হলে দেখাও যে এইটা। বুদ্ধিমান যারা তারা কিন্তু ধরতে পারছো কি বিষয়টা। আগের কোশ্চেনটার এই কোশ্চেনটা অলমোস্ট সিমিলার। এখানে বাংলা ভাষায় বলে দেওয়া ছিল থিটা কোণকে আলফা ও বিটা দুই অংশে ভাগ করা হয়েছে, তখন আমি বলছি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা, বাট এইখানে তোমাকে বলেই দিছে থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা। সো আগের কোশ্চেনে আমরা বাংলা ভাষাটাকে একটু ম্যাথমেটিক্যালি লিখে এসেছিলাম, বাট এইটাতে সুন্দর করে দেওয়াই আছে থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা। এবার তুমি শোনো, এখানে দেওয়া ছিল ট্যান আলফা ইস টু ট্যান বিটা ইজ ইকুয়াল টু এক্স ইস টু ওয়াই, এখানেও কিন্তু মোটামুটি তাই দেওয়া আছে। তুমি ট্যান ফাইটাকে লেফট সাইডে নিয়ে যাও তো, তাহলে অনুপাতটা এরকম দাঁড়াবে না, ট্যান থিটা ইস টু ট্যান ফাই ইজ ইকুয়াল টু কে ইস টু ওয়ান। ওর কথা আমি বোঝাতে চাচ্ছি তোমাকে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে, এই জিনিসটা অ্যাকচুয়ালি মিন করে হলো ট্যান থিটা ইস টু ট্যান ফাই ইজ ইকুয়াল টু কে ইস টু ওয়ান। বুঝলে? এটাকে মডিফাই করলে এরকমটাই দাঁড়ায়। তাহলে আগের ম্যাথে ট্যানের সাথে আলফা বিটা ছিল, রাইট সাইডে এক্স ওয়াই ছিল, এখানে ট্যানের সাথে থিটা ফাই, রাইট সাইডে কে ইস টু ওয়ান। সো আগের ম্যাথের প্রুফে যদি এইরকমটা হয় সাইন আলফা মাইনাস বিটা, তাহলে এটার প্রুফে কি হবে সাইন থিটা মাইনাস পাই, তাই তো হওয়ার কথা। আগের ম্যাথে যদি এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হয়, তাহলে এটাতে কি হওয়া উচিত কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। আর আগের ম্যাথে দুইটার সামেশন ছিল থিটা, তাই রাইট সাইডে সাইন থিটা, আর এইবার দুইটার সামেশন আলফা, তাই রাইট সাইডে সাইন আলফা। সো মনে হয় না এই ম্যাথটা তোমাকে আর আমার করে দেয়া লাগবে। যদি বুদ্ধিমানের হয়ে থাকো তাহলে এই ম্যাথটা অবভিয়াসলি তুমি নিজে সলভ করবা, এটা তোমার জন্য ভাইয়া হোমওয়ার্ক দিয়ে দিল। বুঝলে? কত সুন্দর এবং সহজ একটা প্রবলেম, বাট এটাও কিন্তু একটা রিলেটেড প্রবলেম। কোনটার সাথে রিলেটেড? এই কোশ্চেনটার সাথে রিলেটেড। এবং আমি কিন্তু তোমাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো ধরাই দিতে পারছি মনে হয়। তুমি খুব একটা যদি কষ্ট না হয়ে থাকে তাহলে আমি যা বললাম ভিডিওটা তুমি একটু রিভার্স টেনে আমার কথাগুলো আরেকবার শুনো, তাহলে তোমার এই প্রবলেমটা এক নিমিষেই সলভ করতে কোনো প্রবলেম হবে না। ওকে, সো চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এবার এটাতে আসো, কিতাব স্যারের বই থেকে নেওয়া একটা প্রবলেম। সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু এন ইন্টু সাইন এ মাইনাস বি, এবং একটা খুব সুন্দর কথা বলে দিচ্ছে এন নট ইকুয়ালস টু ওয়ান। হ্যাঁ তাই তো, কারণ সামহাও যদি এন এর মান ওয়ান হইতো তাহলে ওয়ান মাইনাস ওয়ান উপরে হয়ে যেত জিরো, জিরো বাই সামথিং মানে জিরো, জিরো ইন্টু সামথিং, আলটিমেটলি গোটার জিনিসটা জিরো হয়ে যেত, তখন আর আমাদের এই সুন্দর প্রমাণটা আসতো না। ওকে ফাইন, তো সুন্দর করে এখানে বলে দিছে আমাদের এন নট ইকুয়ালস টু ওয়ান। গ্রেট, ফাইন, নাইস। তো চলো আমরা কাজ শুরু করি আগে। দেখো তো আমরা প্রবলেমটাকে এইভাবে লিখতে পারি কিনা। আমরা পাই, আমি এই সাইন এ মাইনাস বি থেকে লেফট সাইডে নিচে নিয়ে আসবো, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে কিনা সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ওয়ান। লেখা যায় সাইন এ মাইনাস বিটা লেফট সাইডে নিচে চলে আসছে, আর এন এর নিচে কিছু নাই মানে তো অবভিয়াসলি লেখা যায় নিচে ওয়ান আছে। এইবার আসো প্রমাণের দিকে তাকাও, এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, সিমিলার দুইটা ডাটা যোগ আছে, সিমিলার দুইটা ডাটা বিয়োগ আছে, সো নো ডাউট যোজন বিয়োজন। বাট এইখানে আমরা আগে বিয়োজন করব না আগে যোজন করব? হ্যাঁ, যোজন আগে বিয়োজন পরে করলে হবে না, বিষয়টা এরকম না, বাট আমরা কেন লাইন বাড়াবো? এখানে উপরে আছে এন মাইনাস ওয়ান, নিচে আছে এন প্লাস ওয়ান, তার মানে তোমার আগে বিয়োজন করো তারপরে যোজন করো, কাজটা সহজ হয়ে যাবে। সো লেফট সাইডে তাহলে কি হবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই এই সিমিলার জিনিসটাই, বাট মাঝখানে হবে কেবলমাত্র প্লাস। গ্রেট, রাইট সাইডে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। বলছিলাম কি স্যার রাগ করার থেকে বিরত থাকতে হলে
একটু সাইড নোটটা দিয়ে দিস বাপ। ওকে, সো এবার আয়, সাইন এ প্লাস বি এর মাদার রুল জানিস, সাইন এ মাইনাস বি এর মাদার রুল জানিস। এই দুটার মাদার রুল ভেঙে দিবি, ভেঙে দিলে দেখবি এটার মাদার রুল থেকে এটার মাদার রুল যদি বিয়োগ করিস তাহলে উপরে আসবে হলো 2 cos a sin b। এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা, বাট আমি এখনো ওই ফর্মুলাটার দিকে যাইনি। sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি ইটস এ ফর্মুলা। আমি এখনো ওই ফর্মুলাটা তোকে মুখস্থ করাইনি, ওই ফর্মুলাটাই যাইনি, তাই তুই একদম ম্যানুয়ালি কাজ কর। sin a প্লাস বি এর মাদার রুল ভাঙাই দিবি, sin a cos b প্লাস cos a sin b। sin a মাইনাস বি এর মাদার রুল ভাঙাই দিবি, sin a cos b মাইনাস cos a sin b। দেন একটার মাদার রুল থেকে আরেকটাকে বিয়োগ করে দিবি, দেখবি আসবে 2 cos a sin b। এন্ড সেম ভাবে নিচে আসবে দেখবি 2 sin a cos b, 2 sin a cos b। আর রাইট সাইডে তো যে ভদ্রলোক যেভাবে ছিল ওনাকে ওইভাবেই রাখি, ওনাকে আপাতত আমরা ডিস্টার্ব না করি। তাহলে আপদ কে কে আছে? 2 2, আপদ দুটাকে বিদায় করলাম। গ্রেট, আমরা কিন্তু অলমোস্ট প্রমাণের দিকে চলে আসছি। cos a ডিভাইডেড বাই sin a, এটা মানে অ্যাকচুয়ালি কি cot a। sin b বাই cos b, এটা মানে অ্যাকচুয়ালি কি tan b। সো cot a ইনটু tan b is equal to n minus 1 divided by n plus 1। এই তো হয়ে গেল। cot a ঠিকঠাক রাখো, tan b টা নিচে চলে গেলে হয়ে যাবে cot b, কারণ 1 বাই cot b মানে অ্যাকচুয়ালি tan b। n minus 1 divided by n plus 1। এবার কি হবে বাপ? সির্ফ cot b টাকে আর গুণ করে দিলেই মোটামুটি আমাদের কেল্লা ফতে। সো cot a is equal to n minus 1 divided by n plus 1 into cot b, যেটাই অ্যাকচুয়ালি আমার এখানে চাইছে। প্রুফ ডান। বুঝলে? দ্য ভেরি বিউটিফুল কোয়েশ্চেন। ওকে, তাহলে আমরা যোজন বিয়োজনের ম্যাথগুলো ধরা শিখছি মনে হয়। নেক্সট প্রবলেমে যাই তো। ঢাকা বোর্ড 2005-এ আসছে এই টাইপের প্রবলেমগুলো, পরীক্ষায় আসে অনেক। 3 স্টার দাও। ফার্স্ট অফ অল কিভাবে বুঝবো যোজন বিয়োজন? খেয়াল করো, সিমিলার দুইটা ডাটা এ এবং বি যোগ আকারে আছে, আবার ওই দুইটা ডাটাই বিয়োগ আকারে আছে। সো নো ডাউট যোজন বিয়োজন। সো আমরা এবার যেটা করব, বিটাকে লেফট সাইডে এ এর নিচে নিয়ে আসব। তাহলে লেফট সাইডটা আমরা কি পাই? a ডিভাইডেড বাই বি। এরপরে লেফট সাইডে যেটা cos x প্লাস আলফা ছিল ওটাকে রাইট সাইডে cos x মাইনাস আলফা এর নিচে নিয়ে যাও। cos x মাইনাস আলফা ডিভাইডেড বাই cos x প্লাস আলফা। ওকে, এইবার তোমার খেলায় প্রথমে আছে প্লাস, তারপরে আছে মাইনাস। তাহলে এইবার তুমি যোজন বিয়োজন না করে বিয়োজন যোজন করো। আচ্ছা, কিছু জায়গায় বাচ্চা কাচ্চাদের একটু ভুল ধরতে পারে, ওই জায়গাগুলো আমি একটু কারেকশন করে দিই। দেখো, অনেকে বলতে পারে তুমি তো আগে বিয়োজন করছো পরে যোজন করছো, সো তুমি এটাকে জো বি না লেখে বিজো লেখো, মানে বেসিক্যালি এটা হলো বিয়োজন যোজন। ঠিক আছে, এই সেম কাজটাও এখানে করো ভাই। যেরকম কন্ট্রোভার্সি চলে, সো এই জিনিসগুলোও ঠিকঠাক করা উচিত। যখন চোখে পড়ছে তখন ঠিক করে ফেলা উচিত। ওকে, সো তুমি এবার আসো। এইবার আর আমরা আগে বিয়োজন পরে যোজন না, এবার আমরা আগে যোজন করব পরে বিয়োজন করব। সো a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি ইজ ইকুয়াল টু cos x মাইনাস আলফা প্লাস cos x প্লাস আলফা ডিভাইডেড বাই, উপরে সেম জিনিসটা, নিচে এবার প্লাসের জায়গায় হবে মাইনাস। ওকে, পরের লাইনে যাই। লেফট সাইডে এই ম্যাডামকে ঠিক রাখি, রাইট সাইডের ভদ্রলোকের কাছে যাও। এবার তুমি মাদার রুল অ্যাপ্লাই করবা। cos a মাইনাস বি এর মাদার রুল, তার সাথে যোগ হবে cos a প্লাস বি এর মাদার রুল। একটু মনে করে দেখো তো,
cos a minus b এর মাদার রুলটা কি? cos a cos b প্লাস sin a sin b, দ্যাট মিন্স এখানে আমার হবে cos x cos alpha প্লাস sin x sin alpha, আর এটার মাদার রুল হলো cos x cos alpha মাইনাস sin x sin alpha। এরপরে যদি তুমি দুইটার মাদার রুলকে যোগ করে দাও তাহলে উপরে তোমার আসবে 2 cos x cos alpha, এন্ড সিমিলারলি নিচে যদি তুমি দুইজনের মাদার রুল ভেঙে দিয়ে বিয়োগ করে দাও তাহলে নিচে তোমার আসবে 2 sin x sin alpha। ওকে গ্রেট, এইবারও এই মহাশয় দুজনকে কেটে দিলাম, পরের লাইনে যেতে চাই। a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, এন্ড রাইট সাইডে cos x ডিভাইডেড বাই sin x মানে cot x ইন্টু cos alpha ডিভাইডেড বাই sin alpha মানে cot alpha। এবার তুমি একটা জিনিস কি খেয়াল করছো, আমার প্রুফে a প্লাস বি এর সাথে tan x রাখতে বলছে, কিভাবে আনবা সেটা? সিম্পল cot x রে লিখবো 1 বাই tan x আর গুণ করে দেবো। সো এই জন্য আমরা একটা লাইন শুধু বাড়াতে চাচ্ছি, a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি ইজ ইকুয়াল টু cot x মানে 1 ডিভাইডেড বাই tan x ইন্টু cot alpha, ওই ভদ্র মহিলাকে রাখো, আর কিচ্ছু নাই। a প্লাস বি এর সাথে tan x টাকে গুণ আকারে নিয়ে আসো, a প্লাস বি ইন্টু tan x ইজ ইকুয়াল টু cot alpha এর সাথে a মাইনাস বি টাকে নিয়ে গুণ করে দাও, a মাইনাস বি ইন্টু cot alpha। এবার তুমি প্রমাণের দিকে খেয়াল করো, একদম হুবহু মিলে গেছে, একদম হুবহু মিলে গেছে। ওকে, ব্যাস হয়ে গেল, হয়ে গেল, সিম্পল। তাহলে যোজন বিয়োজন টাইপের প্রবলেমগুলো মোটামুটি তুমি ধরতে পারতেছো, তুমি ধরতে পারতেছো। তো চলো তাহলে আমরা এবার পরের প্রবলেমে যাই, ছোটবেলার পড়া। এটা তোমাদের এসএসসির হায়ার ম্যাথে ছিল, তোমাদের এসএসসিতে যাদের হায়ার ম্যাথ ছিল তারা এই প্রবলেমটা পাইছো ট্রাইগোনোমেট্রিতে। ওকে, আচ্ছা গ্রেট। সো এইটাও এইচএসসিতে একটা ইম্পর্টেন্ট প্রবলেম। ইম্পর্টেন্ট না হলে তো ভাইয়া নিত না, ইম্পর্টেন্ট জন্যই না ভাইয়া নিছে। সো ফার্স্ট অফ অল তুমি যেটা করবে সেটা হলো, আমার প্রুফে যেহেতু সাইন থিটা দিয়ে দেওয়া, এই জন্য আমরা এখানে ট্যান সেক এগুলোকে এভাবে রাখবো না, এগুলোকে আমরা ভেঙে ফেলবো। ভেঙে ফেলা তো ট্যান থিটা মানে কি? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তাই না? ট্যান থিটা মানে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস সেক থিটা মানে 1 ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। এরপরে আসো, একটা জিনিস করি নেই, খেয়াল করছো? এখানে সাইড নোট লিখি নেই, যোজন বিয়োজন বয়স হয়ে গেছে তো কিছু কিছু জায়গা একটু মিসিং হয়েছে। ওকে, সো আসেন স্যারেরা, লসাগু কস থিটা উপরে সাইন থিটা প্লাস 1, আর রাইট সাইডে তো যিনি যেরকম ছিল ওনাকে ওই রকমই রাখি, আপাতত ওনাদেরকে নাড়াচাড়া না দেই। এবার তুমি খেয়াল করো, যোজন বিয়োজন নো ডাউট, বাট এই যোজন বিয়োজনের ফরমেশনটার দিকে তাকাও। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার যে দুইটা ডাটা যোগ এবং বিয়োগ আকারে, তারা অ্যাকচুয়ালি স্কোয়ার আকৃতিতে আছে। কোন আকৃতিতে? স্কোয়ার। বাট এখানে তোমার আছে স্রেফ এক্স ওয়াই, তাহলে আগে আমরা বোথ সাইডে একটু বর্গ করে নিই। তাহলে লেফট সাইডে কি হবে? সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, রাইট সাইডে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার বর্গ করে। ওকে, এবার আসেন সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার উনি থাকলো নিচে। কস স্কোয়ার থিটা মানে অ্যাকচুয়ালি আমি এটাকে বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ ট্রাইগোনোমেট্রিক এই অভেদকটা জানে না, এই অভেদটা জানে না এরকম কেউ নেই।
ট্রাইগোনোমেট্রিক অভেদটা কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে নো ডাউট cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এন্ড রাইট সাইডে x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার। এবার আসেন উপরে তাই রাখবো যা ছিল, তবে একটা কাজ করি, একটু পজিশন সোয়াপিং করি। sin থিটা প্লাস 1 না লিখে 1 প্লাস sin থিটা লিখে এবার হোল স্কয়ার লিখি, সমস্যা নেই, একদম ঠিকঠাক। আর এইটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা দিয়ে ভাঙাবো। 1 মানে 1 স্কয়ার, নো ডাউট। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b। রাইট সাইডে যিনি ছিলেন উনি থাকে, x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার। এখন এতে করে আমাদের সুবিধাটা কি হইল? উপরের একটা 1 প্লাস sin থিটা আর নিচের একটা 1 প্লাস sin থিটা কিন্তু কেটে দিতে পারি আমরা। কেটে গেলে উপরে থাকবে স্রেফ একজন 1 প্লাস sin থিটা আর নিচে থাকবেন হলো 1 মাইনাস sin থিটা, এন্ড রাইট সাইডে হবে x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার। এবার আসেন, এবার আমরা দুমদাম প্রমাণে যাওয়ার জন্য বিয়োজন যোজন করে দেব। কেন বিয়োজন যোজন? কারণ উপরে বিয়োগ আছে নিচে যোগ আছে। সো বিয়োজন যোজন যদি করি 1 প্লাস sin থিটা তার থেকে বিয়োগ হবে 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই সেম জিনিসটা জাস্ট মাঝখানে মাইনাসের জায়গায় হবে প্লাস। রাইট সাইডে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। সাইড নোট লিখে দেব বিয়োজন যোজন, আর ভুল হবে না, তাই না? আচ্ছা এবার আসো, এটার থেকে যদি এটা বিয়োগ করি 1 1 কেটে যাবে, এই sin থিটাটা প্লাস হয়ে আমরা উপরে পাবো হলো 2 sin থিটা। নিচে আসো, এই দুটো যদি যোগ করি এবার sin থিটা দুটো কেটে যাবে, 1 1 মিলে হবে 2। রাইট সাইডে যিনি যেভাবে ছিলেন ওনাকে ওভাবে রাখেন। এবার 2 2 কেটে দাও। কেটে দিলে দেখো সুন্দর করে আমার যেটা প্রুফ করতে বলছে আমার কিন্তু প্রুফ চলে আসছে। দ্যাট মিন্স sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এন্ড এটাই আমাদের এখানে চাইছে। দিস ইজ দ্য প্রুফ। আরো কি আছে? না। ওকে, সো আমরা আমাদের আজকের ক্লাসের প্রথম যে টপিকটা যোজন বিয়োজন, এটা ঠিকঠাক আছে? এক্সকিউজ মি ব্রাদার, তুমি একটু দেখো তো ঠিকঠাক ভিডিও হচ্ছে কিনা, কারণ ন্যাড়া একবারই বেলতলায় যায়। এর আগে আমরা বেশ কিছুদিন কি হয়েছিল, আমরা ক্লাস করছি, ক্লাস শুরু করছি করে মোটামুটি একদিন 30 মিনিটস আর একদিন 20 কি 25 মিনিটসে গিয়ে দেখি যে আমরা আসলে স্টার্ট বাটনেই চাপ দিইনি। আর আরেকদিন একটা ইন্টারেস্টিং ব্যাপার, 1.5 ঘন্টা ক্লাস নিয়ে দেখার পর মাইক্রোফোনের সুইচ অন করিনি, সাউন্ডই আসে নাই। সো হেরে যাইনি আমরা, তারপরও ছেড়ে দেইনি, আমরা ক্লাসগুলো সাথে সাথে আবার রেকর্ড করে ফেলছি। তোমাদের জন্য এরকমই পরিশ্রম করা হয়, শুধুমাত্র তোমরা যেন ভালো কিছু করতে পারো, ভালো কিছু কন্টেন্ট পাও, দ্যাটস ওয়াই। সো তোমাদের কাছে চাওয়ার অ্যাকচুয়ালি ওভাবে কিছু নাই, তবে কথা থাকবে এই কন্টেন্টগুলোর মূল্য দিও, এই কন্টেন্টগুলোর সৎ ব্যবহার করো। আচ্ছা চলো, আমাদের আজকের ক্লাসে আমরা নতুন একটা পড়াশোনা শুরু করতে যাচ্ছি, আদার রুলস। খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট পড়াশোনা। এখন আদার রুলস বলার কারণ হলো এটা যে আমরা যে মাদার রুল চারটা শিখছিলাম, sin a প্লাস b এর মাদার রুল, sin a মাইনাস b এর মাদার রুল, cos a প্লাস b এর মাদার রুল, cos a মাইনাস b এর মাদার রুল, এই যে চারটা শিখছি, ওই চারজনকে ইউজ করে বেসিক্যালি আমরা এই যে অন্যান্য রুলগুলো আছে এগুলো ডেরিভেশন করি। সো এই জন্য এগুলো আদার রুলস ইন হুইচ উই হ্যাভ টু নিড মাদার রুলস। ওকে, সো ফর্মুলাগুলো ফার্স্টে লিখে রাখছি। tan a প্লাস b এর ফর্মুলা হলো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। দ্যাট মিন্স এখানে প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস।
আর tan a মাইনাস b এর মাদার রুল হলো tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। ফর্মুলার এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস, দ্যাট মিন্স এখানে যে চিহ্ন থাকবে সেটা উপরে, নিচে ঠিক তার বিপরীতটা। ব্যাস, এবার চলো আমরা ছোট্ট করে এটার একটা প্রুফ দেখতে চাই, বুঝলে? আমরা ছোট্ট করে এটার একটা প্রুফ দেখতে চাই, কারণ এই ছোট ছোট কিছু ফর্মুলার প্রুফও আসলে অনেক নেসেসারি, পরীক্ষায় আসে। আমরা tan a প্লাস b এই ভদ্রলোককে যদি লিখি sin a প্লাস b ডিভাইডেড বাই cos a প্লাস b, তাহলে কি রাগ করবা? করার কথা না। এরপরে আসেন sin a প্লাস b এর মাদার রুল যেটা জানি ওটাকে ভেঙে দিই, sin a cos b প্লাস cos a sin b, ভেরি বিউটিফুল, ডিভাইডেড বাই নিচে cos a প্লাস b এর মাদার রুল ভেঙে দেব, cos a cos b মাইনাস sin a sin b। এবার বিষয় যেটা দাঁড়াইলো, আমরা এই ইকুয়েশনের রাইট সাইডের উপরে এবং নিচে cos a cos b দ্বারা ভাগ করে দেব। ইকুয়েশনের রাইট সাইডের উপরে এবং নিচে, ইকুয়েশনের রাইট সাইডের উপরে এবং নিচে আমরা কি দ্বারা ভাগ করে দেব? cos a cos b দ্বারা ভাগ করে দেব। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? এই ভদ্রলোককে যখন cos a cos b দ্বারা ভাগ করে দেব তখন খেয়াল করবা cos b কেটে যাবে, তাহলে নিচে থাকবে cos a, উপরে sin a, দ্যাট মিন্স sin a বাই cos a, যেটাকে আমরা বলতে পারি tan a। ওকে, প্লাস এই ভদ্রলোককে যদি cos a cos b দ্বারা ভাগ করি, এই ভদ্রলোককে cos a cos b দ্বারা ভাগ করব, তখন cos a কেটে যাবে, sin b বাই cos b, মানে এটা অ্যাকচুয়ালি হবে tan b। এরপরে নিচে আসো, আমি তো cos a cos b দ্বারা ভাগ করতেছি, তো cos a cos b কে আবারও cos a cos b দ্বারাই ভাগ করা, মানে কি সিমিলার জিনিসকে সিমিলার জিনিস দিয়ে ভাগ করা, সো 1 মাইনাস sin a sin b কে cos a cos b দ্বারা ভাগ করো, তখন sin a বাই cos a মানে হবে tan a, আর sin b বাই cos b মানে হবে tan b। এবং খুব নাইস ভাবে দেখো তো প্রুফ চলে আসে না? সুতরাং tan a প্লাস b ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ওকে, এখন যদি আমরা এখানে প্লাস না দিয়ে মাইনাস দিই তাহলে স্রেফ উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস। সো দেখেন তো আলটিমেটলি যেই লাউ সেই কদু চলে আসছে কিনা। আমরা খুব সুন্দরভাবে তাহলে প্রুফটা করে ফেলছি। নেসেসারি লাগতে পারে এই প্রুফ, কাজে দিতে পারে। ঠিক আছে, চলেন এবার তাহলে আমরা পরেরটাই চলে যাই, এইটারও প্রুফ দেখবো। সো এটার আগে প্রুফটা দেখি, তারপরে এনাকে নিয়ে কথা বলি। বিষয়টা হলো cot a প্লাস b এর, বিষয়টা কার? cot a প্লাস b এর। সো এটাকে আমরা লিখতে পারি cos a প্লাস b ডিভাইডেড বাই sin a প্লাস b, কারণ cot মানে কি cos বাই sin। ওকে, এইবার উপরে cos a প্লাস b এর মাদার রুল, নিচে sin a প্লাস b এর মাদার রুল। সো উপরে হবে cos a cos b প্লাস, প্লাস কেন, মাইনাস sin a sin b ডিভাইডেড বাই নিচে কি হবে sin a cos b প্লাস cos a sin b। ওকে, আগের প্রুফটার জন্য আমরা cos a cos b দ্বারা বোথ সাইডে ভাগ করে দিছি, আর এই প্রুফটার জন্য আমরা sin a sin b দ্বারা বোথ সাইডে ভাগ করব।
ওকে, এই প্রুফটার জন্য আমরা সাইন এ সাইন বি দ্বারা বোথ সাইডে ভাগ করব। বোথ সাইডে না, ফ্র্যাকশনের উপরে নিচে, শুধুমাত্র রাইট সাইডে, শুধুমাত্র রাইট সাইডে। লেফট সাইডে তো কট এ প্লাস বি, উনি ওর মতো থাক, শুধুমাত্র রাইট সাইডের ফ্র্যাকশনের উপরে এবং নিচে লবকে এবং হরকে সাইন এ সাইন বি দ্বারা ভাগ করব। তাহলে বিষয়টা কি দাঁড়ায়, এই ভদ্রলোককে যদি সাইন এ সাইন বি দ্বারা ভাগ করা হয়, এই ভদ্রলোকের নিচে চিন্তা করো সাইন এ সাইন বি, তাহলে কজ এ বাই সাইন এ মানে কটে, কজ বি বাই সাইন বি মানে কট বি। দ্যাট মিনস এটা দাঁড়াবে হলো কটে কট বি। এটাকে ওনাকে দিয়ে যদি ভাগ করি 1, নিচে তুমি ভাগ করে দিবা, তাহলে প্রথমটায় আসবে হলো কট বি প্লাস পরেরটায় আসবে হলো কটে। ভাগ করে দেখবা এটাই আসবে, বুঝলে? ওকে, সো তাহলে তুমি এবার খেয়াল করো আলটিমেটলি আমরা পাচ্ছি কি, তাহলে আমরা পাচ্ছি কট এ প্লাস বি ইজ ইকুয়াল টু কটে কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কটে। সো এবার তুমি আমাকে বলো ফর্মুলার লেফট সাইডে এবার যদি আমি প্লাস না দিয়ে মাইনাস দিই, তাহলে উপরে মাইনাসের জায়গায় হবে প্লাস আর নিচে প্লাসের জায়গায় হবে মাইনাস। সো এবার আসো তর্জমা করি কটের। ট্যানের ক্ষেত্রে তুমি খেয়াল করছো, প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে মাইনাস, মানে ফর্মুলার যে চিহ্নটা ওটা উপরে হবে, নিচে ঠিক তার উল্টাটা। বাট এইখানে ফর্মুলায় প্লাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস, আর ফর্মুলায় মাইনাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, মানে ফর্মুলার যে চিহ্নটা এটা এবার নিচে হবে আর উপরে হবে ঠিক তার বিপরীতটা। এবং ফরমেশনটা কি, কটে কট বি মাইনাস প্লাস 1 ডিভাইডেড বাই আগে কট বি প্লাস মাইনাস কটে। সো যে যেভাবে মনে রাখতে সুবিধা হয় সেভাবে মনে রাখো। চলো আমরা তাহলে এবার একটু অ্যাপ্লিকেশনে যাই। এগুলো ফর্মুলা রিলেট করে আমরা বেশ কিছু ম্যাথ প্রবলেম এখানে রাখছি। আজকে কোনো শর্টকাট নিয়ে কথা হবে না, কোনো ক্যালকুলেটর ইউজ নিয়ে কথা হবে না, আজকে যা হবে সব হাতে কলমে, ঠিক আছে? কিছু শর্টকাটের পড়াশোনা জমা হয়ে যাক, তারপরে আবার আমরা একটা ক্লাস নেব শর্টকাট এবং ক্যালকুলেটর ইউজের উপর। ওকে, সো চলো আমাদের আজকের প্রথম ম্যাথ। কেতাবুদ্দিন স্যারের বইয়ের একটা কোশ্চেন। কট 165 ডিগ্রি, সিম্পল কোশ্চেন। আমি তোমাদেরকে ট্রাইগোনোমেট্রি যেদিন থেকে পড়ানো শুরু করছি, এই 7 চ্যাপ্টারটা, সেদিন থেকে কিন্তু আমি তোমাকে বলতে শিখছি, তুমি যখনই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল দেখবা তখনই তোমার কাজ হবে ওই অ্যাঙ্গেলগুলোকে সূক্ষ্ম কোণে বা 90-র ছোটতে পরিণত করা। এটা দেখো একটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল 165 ডিগ্রি। সো তুমি প্রথমে এটাকে ছোট করে নাও তো বাপ, এটাকে এমনি লেখা যায় না, কট 90 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি, অবভিয়াসলি লেখা যায় 90 আর 75 যোগ করলে 165। হ্যাঁ, তুমি চাইলে এটাকে 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি লিখতে পারতাম। মোট কথা 90-র জোর গুণিতকেও তুমি এটাকে প্রকাশ করতে পারতা, এটা তোমার ইচ্ছা। আমি 90-র বিজোড় গুণিতকে প্রকাশ করছি। এবার তাহলে আসো 90-র বিজোড় গুণিতক, কটটা চেঞ্জ হয়ে কি হবে, tan 90 প্লাস, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, 90 সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কট নেগেটিভ, সো মাইনাস tan 75 ডিগ্রি। এবার আসো, এখন বিষয়টা বোঝো, আমি এটা চাইলেই 90-র জোর গুণিতক মানে 180 দিয়ে লিখতে পারতাম। যদি আমি 90-র জোর গুণিতকে প্রকাশ করতাম তখন কিন্তু কটটা কটই থেকে যেত, তখন আমার আলটিমেট সব কাজ কিন্তু কটকে নিয়ে করতে হতো। বাট আমি চাচ্ছিলাম ওই ম্যাথটার সাথে এই ম্যাথটা একটু রিলেট করতে। কেন? যেন ভাইয়া তোমাকে ঢাকা ইউনিভার্সিটির 23-24 সালে আসা এই প্রবলেমটা হোমওয়ার্ক দিতে পারি। বুঝলে? বুঝলে? ভাইয়া যেন তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে আসা এই প্রবলেমটা হোমওয়ার্ক দিতে পারি। এই জন্যই অ্যাকচুয়ালি আমি 90-র জোর গুণিতকে রেখে কটটাকে কট রাখিনি, বরং 90-র বিজোড় গুণিতকে নিয়ে কটটাকে চেঞ্জ করে ট্যান বানাই ফেলছি। সো এইবার চলো আমরা তাহলে প্রবলেম সলভ করা শুরু। মাইনাস ট্যান ট্যানের মতো থাকলো। এবার আমি বলছিলাম যদি কোনো অজানা অ্যাঙ্গেল থাকে যেটার মান তুমি জানো না, তাহলে সামহাউ সেটাকে দুইটা নোন অ্যাঙ্গেলের মাধ্যমে তুমি রিপ্রেজেন্ট করবে। 75 ডিগ্রি, ট্যান 75 ডিগ্রির কোনো মানই তুমি জানো না, বাট ট্যান
45 ডিগ্রির মান জানো, tan 30 ডিগ্রির মান জানো। সো 75 ডিগ্রিকে তুমি এবার লিখবে কি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস থাকলো। এবার tan a প্লাস b এর ফর্মুলা পড়ে গেল না, দিস ইজ a এন্ড দিস ইজ b। সো প্রথম ম্যাথ যেহেতু একটু দেখো, tan a প্লাস b এর ফর্মুলা তাহলে কি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। গ্রেট। সো বাইরের মাইনাসটা থাক, ফর্মুলা ফেলাও, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। বুঝতে পারলে? বাইরের মাইনাসটার কারণে ব্র্যাকেট দিয়ে আমি বাকি কাজগুলো সারি। এবার আসো, বাইরের মাইনাস থাক, ভিতরের মানগুলোর দিকে খেয়াল করো। tan 45 ডিগ্রির মান 1 প্লাস, হাই হ্যালো, কে মামু এসেছে? কাম অন, ওকে নিয়ে আয়, তোমাদের জন্য একজন গেস্ট আছে, ওকে নিয়ে আয়, এদিকে আসো। এই ক্যামেরা বামে যেন না লাগে, আর সবার জন্য সারপ্রাইজ আছে তো, ক্যামেরা বামে যেন না লাগে, একটু সাইড দিয়ে দিয়ে দিবি। মামু কাম অন, আসো 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 আসো। আমাদের আজকের ক্লাসের গেস্ট। মামু হাই করে দাও তো, হাই করে দাও একটু ক্যামেরায়। লজ্জা পেয়ে গেছে। ওকে ওকে, এখানে এখানে কিচ্ছু না, মামু ক্লাস নিচ্ছে। ওকে, হ্যাঁ এটা লাগবে লাগবে, লেগে যাবে লেগে যাবে। ঠিক আছে ভাই, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা তো ওকে, tan 30 ডিগ্রির মান কি 1 ডিভাইডেড বাই √3। ফাইন, 1 মাইনাস সেম জিনিস, tan 45 ডিগ্রির মান 1, tan 30 ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই √3। সো 1 এবং 1 ডিভাইডেড বাই √3 যদি তুমি মাল্টিপ্লাই করো, এটাও আলটিমেটলি 1 ডিভাইডেড বাই √3। এবার আসো আমরা ফার্দার ক্যালকুলেশন গুলো করি। এইবার আমাদের ট্রাইগোনোমেট্রিক কোনো কনসেপ্ট নেই, একদম ইন জেনারেল যে বীজগাণিতিক কনসেপ্ট সেভাবে আমরা আমাদের ফার্দার ক্যালকুলেশন গুলো সারবো। তুমি যদি এই ভদ্রলোক দুজনকে যোগ করো তাহলে হবে √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3, আর এই ভদ্রলোক দুজনকে যদি বিয়োগ করো তাহলে হবে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3। সো এইটার লসাগু √3, এটার লসাগু √3 কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি থাকবে কি √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। বড় হয়ে গেছো, এত লাইন বাই লাইন লেখার দরকার নেই, একটা লাইন স্কিপ করা যায়। এইবার শোনো, যখনই দেখবে কোনো অমূলদ ভগ্নাংশ চলে আসছে, ইররেশনাল ফ্র্যাকশন চলে আসছে, এটাকে সিম্পলিফাই করার জন্য নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে গুণ করবে, নিচে গুণ করবে। আর অনুবন্ধী মানে আমি বলছিলাম মাঝখানের চিহ্নটা চেঞ্জ। সো নিচেরটার হরের মাঝখানের চিহ্ন চেঞ্জ করলে কি হবে, √3 প্লাস 1, সেটা দিয়ে উপরে মাল্টিপ্লাই করব, এন্ড দেন अगेन সেটা দিয়ে নিচেও মাল্টিপ্লাই করব। ওকে, এবার আসেন, উপরে সিমিলার দুইটা জিনিস গুণ আকারে আছে, √3 প্লাস 1 √3 প্লাস 1, তাহলে আমরা ওটাকে লিখতে পারি √3 প্লাস 1 হোল স্কয়ার। নিচে আসো, a প্লাস b ইন্টু a মাইনাস b, সো a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে এটা আসবে 3 মাইনাস 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার আসো, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙাই দাও, 3 প্লাস 2 √3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 থেকে 1 গেলে 2। এবার ফার্দার ক্যালকুলেশন করো, কাজ শেষ। 3 আর 1 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 √3 কে 2 দিয়ে ভাগ করলে শুধুমাত্র √3। কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস কি তুমি খেয়াল করছো, ব্র্যাকেটের ভিতরে এগুলোর কাজ করছি ঠিকই, বাট সামনের মাইনাসটা দেইনি। কি সমস্যা? কোনো সমস্যা নাই, আমাদের তো আর এখন মুছা লাগে না, আমরা এখন ডিজিটালাইজড। ব্র্যাকেট দিয়ে দাও, সামনের মাইনাস, ব্র্যাকেট দিয়ে দাও, সামনের মাইনাস, ব্র্যাকেট দিয়ে দেন, সামনের মাইনাস, ব্র্যাকেট দিয়ে দেন, সামনের মাইনাস এন্ড দ্য মাইনাস। সো দিস ইজ দ্য অ্যান্সার, কিচ্ছু নাই আর, দিস ইজ দ্য অ্যান্সার। বুঝলে? গ্রেট। সো এই তো
cot 165 ডিগ্রি ম্যাথটার ক্যালকুলেশন, এন্ড এটা তুমি এখন পারবা, কারণ আমরা এখানে cot 165 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি আমরা কাজ করছি মাইনাস tan 75 ডিগ্রি কে নিয়ে। এখানে আমাদের মান চাইছে কি প্লাস tan 75 ডিগ্রি, জাস্ট এই মাইনাসটা থাকবে না, তাহলে এটার অ্যান্সার কি হবে 2 + √3। সো এটা করে নিও। চলো পরেরটাই যাই। এই টাইপের প্রবলেমগুলো খুবই সুন্দর, এবং এগুলো থেকে এমসিকিউতে বেশি কোশ্চেন আসে, এমসিকিউতে বেশি কোশ্চেন আসে। এই প্রবলেমগুলোর সুন্দর জিনিস কি জানো? এই প্রবলেমগুলোর সুন্দর জিনিস হলো এখানে দেখো এমন দুটো অ্যাঙ্গেলকে নিয়ে কাজ করতে বলছে যে দুটো অ্যাঙ্গেলের যোগফল কিন্তু 45 ডিগ্রি। এ দেখো 32 ডিগ্রি আর 13 ডিগ্রি, এই দুজনের যোগফল কিন্তু 45 ডিগ্রি। সো এই টাইপের প্রবলেমগুলো খুব আসে। চলো দেখি আমরা কিভাবে সলভ করা যায়। এগুলো খুব সুন্দরভাবে একটা শর্টকাট প্রসেস দিয়েও করা যায়, আমরা ওটাতে আজকে যাচ্ছি না। সো আজকে তো বলছি আজকে কোনো শর্টকাট, কোনো ক্যালকুলেটর ইউজ নিয়ে কথা হবে না, শুধুমাত্র বেসিক এবং কনসেপ্টের খেলা হবে। শর্টকাট এবং ক্যালকুলেটরের খেলা হবে হইলো কিছু প্রবলেম শর্টকাট এবং ক্যালকুলেটরে জমে যাক তারপর। ওকে, সো যেমনটা বলছিলাম যে এই প্রবলেমগুলোর একটা বিশেষত্ব হইলো এমন দুইটা অ্যাঙ্গেল নিয়ে তোমাকে কাজ করতে বলবে যে দুইটা অ্যাঙ্গেলের সামেশন 45 ডিগ্রি। এই জন্য তোমার খেলা শুরুই হবে এটা নিয়ে। আমরা জানি tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তোমার খেলাই শুরু হবে এটা নিয়ে। এবার এই 45 ডিগ্রিকে ওই দুই অ্যাঙ্গেলে তুমি ভাঙাবা যে দুই অ্যাঙ্গেলটা তোমার কোশ্চেনে আছে। tan 32 ডিগ্রি প্লাস 13 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। ওকে গ্রেট। এবার তুমি বলো tan a প্লাস b এর মাদার রুল, দ্যাট মিন্স tan a প্লাস tan b divided by 1 minus tan a into tan b is equal to 1। এখন আর গুণ করে দাও, আর গুণ করে দিলে লেফট সাইডে কি থাকবে tan 32 ডিগ্রি প্লাস tan 13 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 এর সাথে এটা যদি গুণ করা হয় তাহলে রাইট সাইডে বেসিক্যালি ইনিই থাকবে। এবার আসো জাস্ট প্রমাণের স্বার্থে আমরা এই মাইনাস যে পোর্শনটা আছে এটাকে লেফট সাইডে নিয়ে আসবো, দেখো প্রমাণ হয়ে যাবে। তাহলে দাঁড়াবে কি, সো tan 32 ডিগ্রি প্লাস tan 13 ডিগ্রি, পুরোটা বামে চলে আসলো, সো প্লাস tan 32 ডিগ্রি ইন্টু tan 13 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এন্ড এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলছে। ঠিক আছে, দেখো দিনাজপুর বোর্ডে ভেরি রিসেন্ট আসছে, 25 সালে, চট্টগ্রাম বোর্ডে আসছে 22 সালে। ওকে, আচ্ছা আচ্ছা বাঘের বাচ্চা, এইরকম প্রবলেম দুইটির বেশি নয়, একটি হলে ভালো হয় নাকি? একটা তো করছি, আরো দুইটা করব। তিনটির বেশি নয়, একটি হলে ভালো হয়। তিনটির বেশি নয়, একটি হলে ভালো হয়। এইটা আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, এটা তোমরা বাড়িতে করে ফেলবা। এটা নিয়ে ভাইয়া কোনো কথা বলতেছে না, ভাইয়া কথা বলবে পরেরটা নিয়ে। জাস্ট আমি এতখানি বলি, এখানে সবগুলো যোগ আকারে ছিল, এই জন্য তুমি চিন্তা করছো যে অ্যাঙ্গেল দুটার সামেশন 45 কিনা, তখন তুমি tan 45 ইকুয়াল টু 1 ধরে কাজ করছো। বাট এখানে সবগুলোর ফরমেশন কি যোগ না বিয়োগ? তাহলে তোমার এখানে কাজটা শুরু হবে কি জানো, ওইটারে ধরি tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। বাট এইবার তুমি 45 কেমনে ভাঙাবা, 75 আর 30 দিয়ে। কেমনে তাহলে বলো, tan 75 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এরপর আর কাজ তুমি বুঝতেইছো, আগেরটাই ছিল tan a প্লাস b এর ফর্মুলা, এবার হবে tan a মাইনাস b এর ফর্মুলা, এন্ড বাকি কাজ তুমি পারবা। সো চলো এইটাতে যাই,
এটা সেলফ লেখার কারণ এটাই, এই প্রবলেমটা বইয়ের না, এটা আমি তোমাকে মেট করে দিছি যে সামহাও যদি অ্যাঙ্গেল দুইটার যোগফল 45 কিংবা অ্যাঙ্গেল দুইটার বিয়োগফল 45 এইরকম ফরমেশনে না থাকে, একটু ডিফারেন্ট ফরমেশনে থাকে, তখন কি করবা? আচ্ছা, তখন বিষয়টা দেখো। এইবার আমাদের যে কোশ্চেনটা দিছে, এই কোশ্চেনটার দিকে খেয়াল করো তো। এবার অ্যাঙ্গেল দুইটার যোগফল সব যেহেতু প্লাস ফরম্যাটে আছে, এই জন্য আমরা অ্যাঙ্গেল দুইটার যোগফল চিন্তা করতেছি। সব যখন প্লাস ফরম্যাটে তখন অ্যাঙ্গেল দুইটার যোগফল নিয়ে ভাববো, যখন মাইনাস ফরম্যাটে তখন অ্যাঙ্গেল দুইটার বিয়োগফল ভাববো। কনসেপ্ট সেম, ভাবার বিষয়টা সেম, ভাববো একইভাবে। সো এইবার সব যেহেতু প্লাস ফরম্যাটে আছে, অ্যাঙ্গেল দুটার যোগফল এবার কত দেখো তো, 60 ডিগ্রি না? 35 আর 25 যোগ করলে 60। সো এইবার আমাদের খেলা শুরু হবে হলো 60 ডিগ্রি নিয়ে। ওকে, সো আমরা জানি tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3। ওকে, এবার আসো 60 ডিগ্রিকে ওই দুইটা অ্যাঙ্গেলে ভাঙাবো যে দুইটা অ্যাঙ্গেল আমাদের কোশ্চেনে আছে। 35 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3। এবার তুমি বুঝতেই পারতেছো tan a প্লাস b এর মাদার রুল। ওকে, তুমি ভেঙে ফেলো। tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b ইজ ইকুয়াল টু √3। এবার একটু আর গুণ করে দেব। tan 35 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3 দিয়ে 1 কে গুণ করলে √3, √3 দিয়ে এটাকে গুণ করলে মাইনাস √3 ইন্টু tan 35 ডিগ্রি ইন্টু tan 25 ডিগ্রি। এবার আমার প্রমাণের স্বার্থে এই মাইনাস পোর্শনটাকে লেফট সাইডে নিয়ে আসো, রাইট সাইডে শুধুমাত্র √3 কে রেখে দাও, মামলা ঢিসমিস। দ্যাট মিন্স tan 35 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি প্লাস √3 ইন্টু tan 35 ডিগ্রি ইন্টু tan 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3 ইজ ইকুয়াল টু √3। এটাই তো আমাদের প্রমাণে চাইছে, এটাই তো আমাদের প্রমাণে চাইছে। সুন্দর সুন্দর প্রবলেম দেখছো আজকের ক্লাসের প্রবলেমগুলো, ভেরি নাইস নাইস প্রবলেম। এই জন্য খুব সহজে এবং খুব অল্প সময়ে কিন্তু আমরা অলরেডি 10টা পেজ শেষ করে ফেলছি। এবার চলো পরের পেজে যাই। এই কোশ্চেনটা স্যারদের খুব ফেভারিট একটা কোশ্চেন এবং এডমিশন টেস্টে আসার মতো একটা কোশ্চেন। সো এইবার খেয়াল করে দেখো, সব কিন্তু দেখে মনে হচ্ছে মাইনাস ফরম্যাটে আছে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু মাইনাস ফরম্যাটে নেই। কেন? এই মাইনাস দুটাকে যদি তুমি লেফট সাইডে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে? প্লাস। তাহলে এইবার তোমার খেলা শুরু হবে কি নিয়ে জানো? tan 5a কে নিয়ে। বাট এবার এ তো জানো না, এ জানো না মানে আলটিমেট এই অ্যাঙ্গেলটাকে জানো না। সো রাইট সাইডে কি হবে জানো না, তাই কি? তুমি জানো কিন্তু বোঝোনি। এখন জানোটা কি? tan 5a, এটাকে তুমি লিখতে পারো tan thrice a প্লাস twice a। আমি তাই বলছিলাম এই মাইনাস দুটোরে লেফট সাইডে নিয়ে আসা, প্লাস হয়ে যাবে। তখন আলটিমেটলি বড়টাকে 5a, ওই দুজনেরই কি একটা ফরমেশন হলো 3a আর একটা ফরমেশন হলো 2a। সো এই জন্য tan 5a কে আমরা লিখছি tan 3a প্লাস 2a। এবার লেফট সাইডে যা ছিল তাই থাক, রাইট সাইডে tan a প্লাস b এর মাদার রুল, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এবার একটু কষ্ট করে আর গুণ করে দেব। tan 5a দিয়ে 1 কে গুণ করলে tan 5a, tan 5a দিয়ে পরেরটাকে গুণ করলে মাইনাস tan 5a ইন্টু tan 3a ইন্টু tan 2a ইজ ইকুয়াল টু রাইট সাইডে তো এই যে এনারা,
এই আমার প্রুফ কিন্তু হয়ে গেছে। আমার প্রুফের জন্য তিনজন গুণ আকারকে এক পাশে রাখতে হবে। সো তুমি এই তিনজন গুণ আকারকে এক পাশে নিয়ে যাও, প্লাস হয়ে যাবে। এই দুজনকে লেফট সাইডে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে। তখন প্রমাণটা আলটিমেটলি হয়ে গেল। সো tan 5 মাইনাস tan 3 माइनस tan twice इज इक्वल टू tan 5 इंटू tan thrice इंटू tan twice। बस प्रूफ डन। बुझले? चलो नेक्स्ट प्रॉब्लम। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো আমি কেমনে সলভ করি। আমরা কি ক্লাস কত দূর আছে আর কয়টা প্রবলেম আছে? এটা এইটা এইটা বাপরে বিশাল বড় দেখি। ওকে 16টা পেজ। আচ্ছা টাইম লাগবে না, আমরা অলরেডি 12 নাম্বার পেজে আসছি। 12 নাম্বার পেজে ক্লাস কতক্ষণ হয়েছে? 1 আওয়ার কি হয়েছে? 55 মিনিটস। ওকে চলো প্রমাণ করো যে 1 মাইনাস কট 1 ডিগ্রি ইন্টু 1 মাইনাস কট 2 ডিগ্রি ইন্টু 1 মাইনাস কট 3 ডিগ্রি ডট 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 ইন্টু 1 মাইনাস কট 44 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 22। ওকে আমরা খেলাটা এমনে শুরু করি। দেখো আমরা জানি cot 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এমনে খেলাটা শুরু করি। এবার এই 45 ডিগ্রিকে আমরা কি করব জানো? 1 ডিগ্রি এবং 44 ডিগ্রি এই দুটো দিয়ে আমরা ভাঙাই দিই। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? cot 1 ডিগ্রি প্লাস 44 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এবার cot a প্লাস b এর মাদার রুল ফর্মুলা অনেকক্ষণ আগে শিখছি, এই কেবলমাত্র এই ম্যাথে এসে cot a প্লাস b এর মাদার রুল লাগতেছে। সো একটু দেখে আসো, আমি একটু বলি, আমার সাথে একবার একটু তুমি দেখো, তারপরে ফর্মুলাটা আবার ভিজুয়ালাইজ করো। cot a প্লাস b এর মাদার রুলটা হলো cot a cot b মাইনাস 1 cot a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a। সো চলো তো দেখি। cot a প্লাস b এর মাদার রুল cot a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a। ওকে তাই করো। cot a cot b minus 1 divided by cot b plus cot a is equal to 1। এবার আর গুণ করব একটু। cot 1 ডিগ্রি into cot 44 ডিগ্রি minus 1 is equal 1 দিয়ে যদি গুণ করে দিই cot 44 ডিগ্রি প্লাস cot 1 ডিগ্রি। এবার কি করি দেখো। আমি বিষয়টা অ্যাকচুয়ালি চাচ্ছি 45 কে 1 আর 44 দিয়ে যখন ভাঙাইছি তার মানে আমার টার্গেট হলো এই দুইজনকে নিয়ে আসা। একটা হলো 1 মাইনাস cot 1 আর একটা হলো 1 মাইনাস cot 44। এই দুইজনকে নিয়ে আসতে চাই আমি, বুঝলে? আচ্ছা 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 ওকে। সো দেখো আমি কি ঘটনা ঘটাই। এটারে বামে নিয়ে আসো, মাইনাস 1 রে ডানে নিয়ে যাও। cot 1 ডিগ্রি into cot 44 ডিগ্রি minus cot 44 ডিগ্রি minus cot 1 ডিগ্রি is equal to plus 1। মোট কথা আমি এই মাইনাস 1 এর রাইট সাইডে নিয়ে গেছি প্লাস, রাইট সাইডে দুজনের লেফট সাইডে নিয়ে আসছি মাইনাস। এতে করে বিষয়টা কি হলো, আমি এবার একটা
একটা কাজ করতে পারি। আচ্ছা, আমি যদি এইখানে একটা 1 যোগ করি, তাহলে আমার ম্যাথে একজন চলে আসলো। মানে আমি একটা পাপ করে ফেলছি, রাইট? একটা 1 যোগ করে পাপ করছি, তাহলে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না? সো পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে তখন আমার রাইট সাইডেও একটা 1 যোগ করতে হবে। ব্যাট, ইকুয়েশন ব্যালেন্সিং। এবার আমি প্রথম দুইটা টার্ম থেকে cot 44 ডিগ্রিকে কমন নিব, তাহলে আমার হবে কি cot 1 ডিগ্রি মাইনাস 1। এরপরে আমি -1 কমন নেব, তাহলে আমার কি দাঁড়াচ্ছে cot 1 ডিগ্রি মাইনাস 1। বুঝলে? ইজ ইকুয়াল টু 2। ওকে, নাইস, হয়ে গেছে। সো cot 1 ডিগ্রি মাইনাস 1 কমন যদি নেই, তাহলে আর একটা জোড়া কি পাবো, cot 44 ডিগ্রি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। বাট আমার কোয়েশ্চেনে আছে 1 মাইনাস cot 1, 1 মাইনাস cot 44। ওকে, সো এটাকেও মাইনাস দিয়ে গুণ করবো, এটাকেও মাইনাস দিয়ে। মোট কথা আমি এখান থেকে একটা মাইনাস কমন নেবো, এখান থেকে একটা মাইনাস কমন নেবো। সো দুইটার থেকে যে মাইনাস কমন নিচ্ছি, ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে আলটিমেটলি এখান থেকে পাবো কি 1 মাইনাস cot 1 ডিগ্রি ইন্টু 1 মাইনাস cot 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, হয়তো গেছে। সো তুমি দেখো একদম শুরুরটা আর একদম শেষেরটা, এই জোড়ার গুণফল কত? 2। তাহলে 1 মাইনাস cot 2 ডিগ্রি আর ঠিক এর আগেরটা 1 মাইনাস cot 43 ডিগ্রি অনুরূপ ভাবে যদি আনি, তাহলে হবে কত? 2। এরকম প্রত্যেকটা জোড়ার গুণফল কিন্তু 2। 1 মাইনাস cot 3 ডিগ্রি আর শেষ থেকে 3 নাম্বারটা 1 মাইনাস cot 42 ডিগ্রি, ওই দুজনেরও গুণফল কত হবে? 2। তাহলে বলো, এক জোড়ার গুণফল 2, তাহলে দুই জোড়ার গুণফল কি হতো? 4, মানে 2 স্কয়ার। 3 জোড়ার গুণফল কত হতো? 3টা 2 এর গুণফল মানে 8, দ্যাট মিন্স 2 কিউব। 4 জোড়ার গুণফল কত হতো? 4টা 2 এর গুণফল, দ্যাট মিন্স 16, 2 টু দি পাওয়ার 4। সো আমি যদি সামহাও বলতে পারি এখানে কয়টা জোড়া, তাহলে মান হবে 2 এর পাওয়ার জয়টা জোড়া তত। সো এখানে জোড়া কয়টা? 1 মাইনাস cot 1, 1 মাইনাস cot 44 একটা, 2 43 দুইটা, 3 42 তিনটা, রাইট? 4 41 চারটা। সো মোট পদ জয়টা জোড়া ঠিক তার অর্ধেক, কারণ 1 থেকে 44 দুইটা করে একটা জোড়া। সো মোট পদ 44টা, তাহলে এখানে জোড়া আছে কয়টা? 22টা। তাহলে আমরা লিখব যেহেতু প্রতি জোড়ার গুণফল ইজ ইকুয়াল টু 2, সুতরাং 22টি জোড়ার গুণফল is equal to 22টা 2, that means 2 to the power 22, and this is the answer. This is the answer. তবে তুমি তোমার সেফ জোনে থাকার জন্য এখানে আরেকটা এক্সট্রা কাজ করে দিতে পারো, এখানে অনুরূপ ভাবে আর কিছু জিনিস তুমি লিখে রাখতে পারো সেফ জোনে থাকার জন্য। তুমি লিখলা অনুরূপ ভাবে 1 মাইনাস cot 2 ডিগ্রি ইন্টু 1 মাইনাস cot 43 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2। এইভাবে তুমি একটু ডট ডট দিয়ে দিলা, তখন জাতি বুঝতে পারলো যে হ্যাঁ অ্যাকচুয়ালি দুইটা জোড়া যদি এমন হয় যে অ্যাঙ্গেল দুইটার যোগফল 45, দুইটা জোড়া যদি এমন হয় যে অ্যাঙ্গেল দুইটার যোগফল 45, তাহলে ওই জোড়াগুলোর প্রত্যেকটার মান কত? 2। এভাবে প্রত্যেকটা জোড়ার মান যদি 2 হয়, 22টা জোড়ার মান কি হবে? 22টা 2 এর গুণফল। আর 22টা 2 এর গুণফল মানে কি? 2 টু দি পাওয়ার 22, কারণ একটা 2 মানে 2, দুইটা 2 এর গুণফল মানে 2 স্কয়ার, তিনটা 2 এর গুণফল মানে 2 কিউব, চারটা 2 এর গুণফল মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে 22টা 2 এর গুণফল কি হবে? 2 টু দি পাওয়ার 22, এন্ড দ্যাটস দ্য आंसर। সো এতক্ষণ পরে আমরা একটা বেশ মোটাসোটা ম্যাথ সলভ করলাম, একটা বেশ বড় ম্যাথ সলভ করলাম। চলো নেক্সট প্রবলেমটাই যাই। এটা আবার অত বেশি বড় প্রবলেম না, বুয়েটে 3-4 সালে আসছে, রাইট? রাইট।
বুয়েটে আসছে জন্য 3 স্টার দিছি, বিষয়টা এরকম না, ম্যাথটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই বোর্ড 18তে আসছে। সো দেখো কাজ করব কিভাবে। সবচেয়ে বড় টার্মটা কি, tan 70 ডিগ্রি। এই ম্যাথেরও একটা খুব সুন্দর শর্টকাট আছে, আমরা শর্টকাট ক্লাসে সেটা দেখব। এবার এই 70 ডিগ্রিকে কোশ্চেনে যে দুইটা অ্যাঙ্গেল আছে ওই দুইটা অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করো। সো tan 70 ডিগ্রি মানে tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এবার একদিকে tan 70 ডিগ্রি থাক, কারণ আমাদের প্রমাণে তো একদিকে tan 70 ডিগ্রি রাখতে বলছে, ওকে রাখলাম। এটারে tan a প্লাস b এর ফর্মুলায় ভাঙাই দাও। tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। ওকে, এবার একটু আর গুণ করো। tan 70 ডিগ্রি আর 1 গুণ করলে tan 70 ডিগ্রি, আবার tan 70 ডিগ্রি দিয়ে পরেরটারে গুণ করলে মাইনাস tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু রাইট সাইডে কি হবে, tan 50 প্লাস tan 20, তাই তো? এইটা এইবার প্রমাণের এক পাশে রাখতে বলছে tan 70, মানে আমি একজনের রাখবো, আর এক পাশে tan 20 একটা রাখতে বলছে, ওরে আমি রাখবো। আর দুইটা tan 50, এখানে একটা tan 50 আছে। সো এটাকে দুইটা বানাইতে গেলে আরেকটা নিয়ে এসে যোগ করতে হবে। সো আরেকটা নিয়ে এসে যোগ করতে চাইলে এই বেটাকে ফাঁকা করতে হবে, এই বেটাকে ফাঁকা করে রাইট সাইডে নিয়ে গিয়ে যোগ করতে হবে। সো এই বেটাকে ফাঁকা করতে হবে মানে এই দুজনকে কেটে বানাইতে হবে 1। ওকে, হয়ে গেছে। দেখো tan 70 ডিগ্রি থাকলো মাইনাস, আমি tan 70 ডিগ্রিও রাখলাম, এটাও রাখলাম, ইন্টু tan 50 ডিগ্রিও রাখলাম। tan 20 ডিগ্রিকে কিন্তু আমি লিখতে পারি cot, কিন্তু বিষয়টাকে এত বেশি লাইন স্কিপ না করি, এটাকে এমনি লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। আর রাইট সাইডে যিনি ছিল ওনাদেরকে ওইভাবে রাখো, বুঝলে? 20 মানে কি 90 মাইনাস 70, ওই তো গেছে। সো tan 70 ডিগ্রি আছে থাক, মাইনাস tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি, ওকে থাক। এবার তুমি বলো 90 এর বিজোড় গুণিতক ট্যানটা হয়ে যাবে কট 90 মাইনাস মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সো এটা বেসিক্যালি কট 70, আর কট 70 কে আমি বলতে পারি হলো 1 ডিভাইডেড বাই tan 70, বুঝলে? রাইট সাইডে tan 50 প্লাস tan 20, tan 50 প্লাস tan 20। এটার একটু নিচে এনে দেখি, না হলে আবার পাগলারা মনে করবো ওই লেন থেকে এই লেনে আসছি, এটা আসছিল এই লেন থেকে, ঠিক আছে? এই লেন থেকে গেছে। এইবার তুমি আসো, হই তো গেছে। এই জঞ্জাল দুইটারে কেটে দিয়ে tan 50 রে একা করে ফেলাইছে, ফাঁকা করে ফেলাইছে। এটা লেফট সাইডে মাইনাস আকারে আছে, সো এটা যদি এবার রাইট সাইডে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে আলটিমেটলি আমাদের যা প্রুফ করতে বলছে আমরা কিন্তু পেয়ে গেছি। সো লেফট সাইডে তাহলে থাকলো কত, tan 70। সো জঞ্জাল মুক্ত tan 50 লেফট সাইডে মাইনাস, রাইট সাইডে গেলে প্লাস, প্লাস হইলে আমরা পাবো 2 tan 50, তার সাথে আছে হলো tan 20, এন্ড এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলছে, এটাই আমাদের প্রুফ করতে বলছে। ঠিক আছে, মিলাই দেখো, মিলে গেছে, সুন্দর, নাইস, ভেরি নাইস। সো প্রত্যেকটাই দেখো tan a প্লাস বি, tan a মাইনাস বি কিংবা cot a প্লাস বি বা cot a মাইনাস বি, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমরা প্রবলেম সলভ করতেছি। সো কথা তো ভাইয়া সেটাই দিছিল যে ত্রিকোণমিতিতে একবারে আমি তোমাকে এক গাদা প্রবলেম দিয়ে তোমার মধ্যে কোনো ভয় ধরানোর ট্রাই করব না, আমি অল্প অল্প দুইটা একটা তিনটা করে ফর্মুলা শেখাবো এবং ওই ফর্মুলা অ্যাপ্লাই করা শেখাতে শেখাতে এমনি এমনি তোমার ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে। চলো এবার তাহলে আমরা পরের প্রবলেমে যাই। এই দুটা কোয়েশ্চেনের মধ্যে
এইটা বাড়ির কাজ দিবে ভাইয়া, এটা বাড়ির কাজ। ভাই যত প্রবলেম তোমার আমি সলভ করাইছি, একটা প্রবলেম তো বাড়ির কাজ দিতেই পারি। তবে নিরাশ করব না, হতাশ করব না তোমাকে। আমি এইরকম সিমিলার একটা প্রবলেম তোমাকে সলভ করে দিচ্ছি, হতাশ করব না তোমাকে। এইটা আমি তোমাকে সলভ করে দিচ্ছি। sin 75 ডিগ্রি। আচ্ছা কোশ্চেনটা তুলি, লেফট সাইড কি আছে? sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি। এই টাইপের প্রশ্নগুলোতে আমি ফার্স্টে তোমাকে যেটা বলবো, একদম বিগিনিং যে টার্মগুলো এগুলোতে কস বানায় নাও। কেন সেটা বুঝবা, আগে বানাও। তাহলে আমি sin 75 ডিগ্রিকে কস বানানোর জন্য কি করব, 90 এর বিজোড় গুণিতকে ভাঙাবো। তাহলে এটারে আমি লিখবো sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তার সাথে তো আছে মাইনাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই নিচেরটা ওই সেম জিনিস, জাস্ট নিচে হবে হলো প্লাস। এই তো, এবার আসেন 90 এর বিজোড় গুণিতক সাইনটা হয়ে যাবে cos 90 মাইনাস ফার্স্ট কোয়াড্রেন্টটা অল পজিটিভ, সো cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি। এখন বুঝছো কেন আনছি? দেখো এইটার ফরমেশন সেম, খালি এখানে অ্যাঙ্গেল গুলো 15, এখানে অ্যাঙ্গেল গুলো 25। তাহলে বাড়ির কাজ যে ভাইয়া দিছে এমনি এমনি দেয়নি, ভাইয়া বিট্রে করে নেই, ভাইয়া বুঝে শুধু বাড়ির কাজ দিছে। এবার আমরা যেটা করব, আমাদের নেক্সট কাজ হবে উপর থেকে এবং নিচ থেকে cos 15 ডিগ্রি কমন নেওয়া। কি কমন নেওয়া? cos 15 ডিগ্রি। সো উপরে যদি আমরা cos 15 ডিগ্রি কমন নিই, অ্যাকচুয়ালি যেটা কমন নেওয়া হয় সেটা দিয়ে তো ভাগ করা হয়। সো cos 15 ডিগ্রি যদি কমন নিয়ে নিই, তাহলে প্রথম টার্মটা হয়ে যাবে 1 মাইনাস দ্বিতীয় টার্মটা হয়ে যাবে tan 15 ডিগ্রি। ফুলি বুঝতে পারছো? বোঝার কথা। যেটা কমন নেওয়া হয় অ্যাকচুয়ালি সেটা দিয়ে ভাগ করা হয়। cos 15 কমন নিছি, তার মানে প্রথমটারে cos 15 দিয়ে ভাগ করছি 1, দ্বিতীয়টারে cos 15 দিয়ে ভাগ করছি sin বাই cos মানে tan। তাহলে নিচে কি বিষয়টা হবে? cos 15 ডিগ্রি কমন নিলে 1 প্লাস tan 15 ডিগ্রি। এবার যে ভদ্রলোক দুজনকে কমন নিলা ওই ভদ্রলোককে ভাগাও, ভাগাই দিছে, আদর করে খেতে বসে দিয়ে গাদ্দারটা দিয়ে বের করে দিচ্ছে, বের করে নিয়ে আসছে আলাদা করে বসাই দিছে আলাদা টেবিলে, খাওয়া দাওয়া ভাগ, এখন ওর কাজ দেয়। এবার আমরা একটু অন্যভাবে লিখতে চাই, এই 1 রে লিখতে চাই হলো tan 45 ডিগ্রি মাইনাস tan 15 ডিগ্রি, ওনাকে ওনার মতোই রাখি, ডিভাইডেড বাই 1 প্লাস এই tan 15 এর সাথে কিছু নাই মানে একটা 1 আছে, আর 1 মানে আমি তো জানি tan 45, এই tan 15 এর সাথে কিছু নাই মানে একটা 1 গুণ আকারে আছে, ওই 1 কে লিখছি tan 45, তার সাথে তো উনি থাকবেই। ফর্মুলা পড়ে গেছে না? tan a minus tan b divided by 1 plus tan a tan b, tan a minus tan b divided by 1 plus tan a tan b, that means tan a minus b. Great. কত আসে? 45 থেকে 15 গেলে 30, tan 30 ডিগ্রির মান হলো 1 ডিভাইডেড বাই রাইট সাইড তো তাই আছে, রাইট সাইডে তাই আছে, ব্যাস শেষ, সুন্দর। ওকে, নেক্সট প্রবলেম। আমরা একদম শেষের দিকে চলে আসছি। এটা আসছে 10-11 সালে, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে কত সালে? 19-20। না, এটা অনেক ইম্পর্টেন্ট। a প্লাস বি ইজ ইকুয়াল টু পাই বাই 4 হয়, তাহলে প্রমাণ করো যে 1 প্লাস 10 a ইন্টু 1 প্লাস 10 b ইজ ইকুয়াল টু 2। এই কন্ডিশন রে ধরে কাজ শুরু করো। a প্লাস বি ইজ ইকুয়াল টু কত আছে? পাই বাই 4। খেলা যেহেতু 10 এর, 10 বোথ সাইডে নিয়ে নাও, 10 দিয়ে গুণ করব এই কথাটা আবার বইলো না, 10 একটা অপারেটর,
সো অপারেটর গুণ করবা মানে বোথ সাইডে আমরা ট্যান অপারেটরটাকে নিয়ে আসবো। তাহলে লেফট সাইডে ট্যান এ প্লাস বি, রাইট সাইডে ট্যান রে নিয়ে আসলে ট্যান পাই বাই 4। এবার ট্যান এ প্লাস বি এর মাদার রুল কি? ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ইকুয়াল টু 1, কারণ ট্যান 45 ডিগ্রির মান 1। এটা আর গুণ করে দাও, ট্যান এ প্লাস ট্যান বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস ট্যান ইন্টু ট্যান বি। হয়ে গেছে ম্যাথ। এই মাইনাসটারে বাম পাশে নিয়ে আসো, 1 রে ওর মতো রাইট সাইডে রাখো। তাহলে বাম পাশে কি হবে? ট্যান এ প্লাস ট্যান বি, ইনি বাম পাশে আসলে যোগ হবে প্লাস ট্যান এ ট্যান বি ইজ ইকুয়াল টু 1। বাট আমাদের প্রুফে রাইট সাইডে কি চাইছে? 2। এই জন্য আমরা যেটা করবো দেখো, একটু সাজায় লিখবো। ট্যান এ এই ভদ্রলোকের সাথে নিব হইল ট্যান এ ইন্টু ট্যান বি প্লাস একটা 1 নিব, তারপরে নেব হলো ট্যান বি এই ভদ্রলোককে, আর রাইট সাইডে তখন হয়ে যাবে 2। কেন? কারণ লেফট সাইডে আমাদের 1 ছিল না, আমরা একটা 1 কে এক্সট্রা নিছি, একটা পাপ করছি। ওই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য রাইট সাইডের 1টারে আরো 1 বাড়ায় 2 লিখে ফেলছি। এবার আসেন প্রথম দুইটা টার্ম থেকে ট্যান এ কমন নেন, উস্তাদ নিয়েছেন। তাহলে আমরা পাবো কি 1 প্লাস ট্যান বি প্লাস 1 কমন নিলে এই দুজন থেকে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান বি ইজ ইকুয়াল টু 2। ওকে, মামলা ডিসমিস। সো 1 প্লাস ট্যান বি, আবার এই দুজনের যদি নাও 1 প্লাস ট্যান এ কমন আছে, 1 প্লাস ট্যান এ একবারেই লিখলাম ইন্টু 1 প্লাস ট্যান বি ইজ ইকুয়াল টু 2। বেস্ট প্রসেস, ঠিক আছে? সো এতক্ষণ তো ভাইয়া তোমাদের কাছে কিছু চাইনি, থরলি ভাইয়া সব ম্যাথ সলভ করে দিছে। এবার ভাইয়ার একটা চাওয়া আছে, এই ম্যাথটা আপনারা সুন্দর করে বাড়িতে নিজেরা সলভ করবেন, এবং এই ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদেরকে বলবো এই শেষ ম্যাথটা সলভ করে ফোন দিয়ে একটা টাচ করে ছবি তুলে ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে পট করে কমেন্টে ছবিটা দিয়ে দেবেন, আর যদি ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে এই ম্যাথটা দেখে থাকেন তাহলে টাচ করে ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে সলভের একটা ছবি পাঠান। ওকে, সো নেক্সট ক্লাসে দেখা হবে। তাহলে ক্লাসটা এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে।